তোমার ম্যাডলি মোমো। মাই রিকোয়েস্ট, প্লিজ ডোন্ট বি ম্যাড। এই বললো মি চা খাবি? হ্যারি পিউষ চা খাবো, সেটা বানা দাদরি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে উইথ অ্যানাদার ব্লগ। ওয়েলকাম টু অল অ্যাবাউট আস। তো এখন বাজে হচ্ছে 9:30 আর আমি উঠে গেছি অনেক সকালে। আমার চ্যান্টিংও কমপ্লিট হয়ে গেছে, 16 রাউন্ডস। হরে কৃষ্ণ সবাইকে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তৃষা ঘরটাকে পুরো মেসড আপ করে রেখেছে, পুরো। তো সকালে তো অনেক আগেই উঠে গেছি, কিন্তু একটু নিজের জন্য টাইমও তো দরকার। তো একটু নিজে একটু বসলাম, তারপরে একটু চা খেলাম। কলকাতায় অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। এখন তো জাস্ট এপ্রিল মাস চলছে, তাতেই এত গরম। জানি না মে মাসে কি হবে। আর ওইখানে তৃষা আর পিয়ুষ ঘুমাচ্ছে যে ঘরে। এখন আমি দরজা খুলিনি, কারণ কি খুললে তৃষা বেরিয়ে আসবে। আর যেটুকুনি সকালটুকু টাইম পাই একটু নিজের সাথে একটু সময় কাটানোর, বিকজ গোটা দিন তৃষা একবার জেগে গেলে না, আমি আর সময় পাই না কোনো কিছু করার। তো ওই জন্য মেন কারণ হচ্ছে আমি এই জন্যই লেট করে ওকে ডাকি বা উঠাই, কারণ কি ও প্রথম কথা তো লেট করে ঘুমায় আমাদের জন্য। আমরা যতক্ষণ জেগে থাকি ও কিছু না কিছু করে বাহানা করে সেই লেট করেই ওঠে, ওই জন্য শোয়, সরি। তো ওই জন্য আমি ওকে লেট করেই ডাকি। তৃষা জেগে গেলে না আমাকে ঠিক থাকতে দেয় না, সব সময় ওর পিছনে একটা মানুষ লাগে, সব সময় ওর পিছনে থাকার জন্য। আর যেহেতু আমি আর পিয়ুষ শুধু দুজনে মিলেই তৃষাকে বড় করছি, মানে একাই সব কিছু করছি। কাল থেকে পিয়ুষ থাকে, কিন্তু পিয়ুষের একটু রেস্টেরও দরকার, বিকজ রাত্রে ওর গোটা রাত্রির কাজ থাকে। আর আমার কাজটা যেহেতু দুপুর থেকে সন্ধ্যে অবধি, তো আমার অতটা অসুবিধা হয় না, আমি রাতে ঘুমাতে পারি। তাই জন্য আমি আগে ঘরটাকে ক্লিন করি, তারপর তৃষাকে রাখি। ঘেমে পুরো নিয়ে গেছে, বাইরে এত রোদ যে এখন শুধু বাজে হচ্ছে 9:30, এক্স্যাক্টলি 9:30 বাজে, আর বাইরে কি রোদ। আর পুরো ঘেমে গেছি এইটুকুনি করে। এখন আমাকে কিচেনটাকে আর একটু কয়েকটা বাসন আছে, সেগুলোকে আমাকে ক্লিন করে নিতে হবে। তারপরে টেবিলটাকে মুছবো, তারপরে কি তৃষাকে রাখবো, তারপরে ঘরটাকে ঝাড় দেবো, মুছবো, ঠাকুরের বাসন মাজবো। আজকে ঠাকুর আগে দেবো, তারপরে রান্না করবো। তোমরা আমার সাথেই থাকো, দেখতে থাকো। আজকে সত্যি আমি প্রত্যেক দিন ভাবি আমি না, সকালে উঠবো, সব কিছু করে নেবো, কিন্তু তৃষার জন্য আমি ডেলি লেট হয়ে যায় ঘুমাতে। আমার শুতে আমার কখনো 12টা, কখনো 1টা বেজে যায় শুতে। কারণ কি তৃষা ঘুমিয়ে যাওয়ার পরেও আমার অনেক কাজ থাকে, মানে কি তৃষা যতক্ষণ জেগে থাকে আমি কিচ্ছু করতে পারি না। তো আমার ঘুমাতে ঠিক রাত্রির 1টা বেজে যায়। আমি সকালবেলা যে উঠতে পারি না, আমার উঠতে মিনিমাম 6টা বেজে যায়। প্রত্যেক দিন ভাবি যে না আমি 3:30 4টের সময় উঠে যাব, কিন্তু পসিবলই হয়ে ওঠে না। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, কাজগুলো করে নিই। কারণ কি তৃষার ওঠার টাইম হয়ে যাচ্ছে। আমার লাস্ট কাট আউট টাইম হচ্ছে 10টা। তৃষা উঠে গেলে অনেক ডিস্টার্ব করবে। তো তার আগে আমি কাজগুলো করে নিই, আর তোমরা আমার সাথেই থাকো। তো আমার রুম ক্লিন করা হয়ে গেছে, তো চলো দেখিয়ে দিই রুমটা পরিষ্কার হওয়ার পরে কেমন লাগছে। কিন্তু বেশিক্ষণ থাকবে না, কিন্তু তৃষা রুমটাকে তাড়াতাড়ি খারাপ করে দেবে। তৃষা উঠে গেছে, তো যাই তৃষাকে ডেকে নিই। বদমাসটা উঠে গেছে। এই যে তৃষা, পিয়ুষ সব শুয়ে আছে। পিয়ুষের সকাল থেকে অনেকবার ডিস্টারবেন্স হয়েছে ঘুমের একটু। আর এই যে প্রিশু, গুড মর্নিং। গুড মর্নিং বলো তো। গুড নাইট না, গুড মর্নিং। গুড মর্নিং বলতে পারে না, গুড নাইট করতে থাকে। হরে কৃষ্ণ বলো তো। হরে কৃষ্ণ। আজকে প্রিশা সব থেকে বেশি ঘুমিয়েছে, 10টা বেজে গেছে এখনো সে ওঠেনি, কিন্তু প্রিশা কিন্তু সকাল উঠে যায়। আজকে
ওকে ডাকিও নি আর ও আজকে ওঠেও নি। আর এই যে পিয়ুষের চোখই খুলছে না। সোনাই 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 চোখ খুলতে পারছে না। সোনাই গুড মর্নিং। সোনাই সোনাই গুড মর্নিং। আমি দিয়ে দাও তো দাদিকে। উঠছি শোনা, দাঁড়ো, উঠছি। দুপুর থেকে একটু ব্লগ করতে পারিনি, কারণ শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো আমার। একটু শরীরের হেলথটা একটু আপ ডাউন চলছে। আর যা গরম পড়েছে বললামই, সকালবেলায় পারছিলাম না, ওই জন্য দুপুরবেলাটা আর ব্লগ করতে পারিনি। এই যে ঠাকুরের প্রসাদও চলে এসছে, এবার ঠাকুরের প্রসাদ নিয়ে খেয়ে নিই। আর আরেকজনকে দেখাচ্ছি কি করছে। এই যে দেখছে গাইয়া মেরি গাই। কিচেনটা অনেক মেস্ট আপ হয়ে আছে না রে সোনাই? না না কিছু তো মুখ দেখে তো লাগছে না যে কিছু না। দেখে লাগলো তুই আমাকে লিটারালি ভ্যাঙালি, যে আমি তোকে জিজ্ঞেস করলাম যে কিচেনটা নোংরা আছে কিনা। আরে এটাই ঠাকুরের? হ্যাঁ হ্যাঁ। ফেলে দিই এখানে? ওহো, তোকে রাখবো? এই যে এটার ভিতরে রেখে দাও। ওখানে রেখে দাও না সাইডে করে, তাহলে শুকিয়ে যাক, তারপরে রেখে দেবো না আমি। তোমার কিছু মন্তব্য যেটা তুমি করতে চাও? কিছু কিছু টিপ্পনি? কিছু টিপ্পনি না, all is well, all is well। কিছু চা খাবি? এই বললাম, চা খাবি? হ্যাঁ রে পিউষ, চা খাবো। সেটা বানা তাড়াতাড়ি। এরকম বলতো অর্ডার দিতে, শাশুড়ি শুনলে বলবে প্রত্যেকদিন চা কি পিউষই বানায়। আমার শাশুড়ি যদি জানতে পারে না যে আমি পিউষকে দিয়ে চা বানাচ্ছি, আমার মা আমাকে এটাই বলবে, পিউষ প্রত্যেকদিনই চা বানায় রে পৌলমি। আমি করে জিজ্ঞেস করবো আমাকে, পৌলমি পিউষ কি প্রত্যেকদিনই চা বানায়? না, মাঝে মধ্যে বানায়। বাবান তোর কষ্ট হচ্ছে কি, তুই চা বানাচ্ছিস? মা বলে, মা ডাইরেক্ট আমাকে কিছু বলে না, কখনোই বলে না আমাকে, কখনো আজ পর্যন্ত কিছু বলেনি আমাকে ওরকমভাবে। কিন্তু যদি মার কোনো জিনিস পছন্দ না হয় না, মা এমনি করে বলবে, বাবান তো কষ্ট হচ্ছে না রে। মা না পিউষকে বাবান ডাকে, তো মা এমনি করে বলবে, বাবান তোর কিছু কষ্ট হচ্ছে না রে, তুমি বুঝে যাও কি আমার এই জিনিসটা ভাল লাগেনি বলবি, তুই আমার ছেলেকে দিয়ে চা বানাচ্ছিস বা কাজ করাচ্ছিস। তো 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 চা খেয়ে নি। এখন
বস এখানে, বস। কি সুন্দর কীর্তন করতো, করতো, এখন সারাক্ষণ শুধু এইসব বাদরামু শিখেছে। টিভি দেখা বন্ধ করে দেবো এবার। হরে কৃষ্ণ করো, করো গোপু দাদাকে হরে কৃষ্ণ। হ্যাঁ করো করো করো, জোরে জোরে করো। হ্যাঁ আমি করছি। হরে কৃষ্ণ করো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আমি করব না তুই করবি? কর কর, পুরোটা কর। হরে কৃষ্ণ করো। হ্যাঁ তারপরে, তারপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। করো করো, তারপরে, তারপরে রামা রামা। প্রিশা এখন ব্লগ করবে, আমাদেরকে খেতে দিচ্ছে না। প্রিশাও খাচ্ছে না। আমরা খাচ্ছি রুটি, তড়কা, আচার, পেঁয়াজ। এত গরম পড়েছে, খালি গায়ে এসির মধ্যে বসে আছি। আর এই যে সোনাই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি আমরা। দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। আর আমাদের ব্লগটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্লিজ কমেন্ট করুন কমেন্ট সেকশনে গিয়ে। প্লিজা বলতে দেবে না। প্লাস তার সাথে কমেন্টও করুন নিচে গিয়ে আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে, যাতে আমরা আরো ভালোভাবে ব্লগ করতে পারি আর আমাদের ডেইলি লাইফ আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো টাটা বাই, সি ইউ, গুড নাইট। গুড নাইট। ও গুড নাইট বলে দাও।